আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও চলে এসেছি নতুন আরও একটি রান্না নিয়ে, আলু বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি। তার জন্য এখানে আমি কিছু পরিমাণ মলা মাছ নিয়ে নিয়েছি। মলা মাছটাকে আমি ধুয়ে নিয়েছি এবং এখানে আমি লবণ, কিছু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। আর মাছটাকে একটু ভেজে রান্না করব, তার জন্য দেখুন মাছটা চুলার উপর দিয়ে দিয়েছি এবং হালকা করে এটাকে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি মাছটাকে তুলে নিচ্ছি। আর সেই তেলে আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়া দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এটাকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরা বাটা এবং রসুন এবং পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ এবং হালকা পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আরও এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে মশলার সাথে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে দিব। আমি এটাকে একবারেই সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব, তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। দেখুন এ পর্যায়ে আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করছি। ধনিয়া পাতাটা দেওয়া হলে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে থাকবেন। আমি নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো দিবেন।